বন্ধুরা, আমি রুনা। আজকে তোমাদের শেখাবো 4টা লটকন ডিজাইন। তো লটকন ডিজাইন, কোন লটকন ডিজাইনটা ভালো লাগছে সেটা শেষে কমেন্টে অবশ্যই জানাও। এবার প্রথম নম্বর লটকনটা আমি তোমাদেরকে রেড কালারে 5 ইঞ্চি করে কাপড়টা চৌকো করে কেটে নিয়েছি, আর সবুজ কালারে একটা আমি কুচি করে নিয়েছি। কুচিটা আমি মিডলে বসিয়ে এইভাবে সেলাইটা করে নিই, বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এবার আমি এটাকে ভাঁজ করে আমি দড়িটা বসিয়ে দিচ্ছি। এই দড়িগুলো তুমি ছিটেরও বা নিজেও বানাতে পারো বাড়িতে, কিংবা রেডিমেড কিনতেও পাওয়া যায়। যে কোনো সুতো বা বোতামের দোকানে যাবে, রেডিমেড দড়ি বললেই পাওয়া যায়। তো যাই হোক, এটা আমি কাপড়টা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, সবুজ এবং রেড কালারের লটকনটা কুচি দিয়ে দারুণ লাগে। ব্লাউজে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। সেকেন্ড নম্বর লটকনটা আমি তোমাদের দেখাচ্ছি, সেই একই নিয়ম, কিন্তু কিন্তু অন্য একটু ডিজাইনটা সুন্দর দেখাবে। তো মিডিল পোর্শনে আমি এটা চক সাহায্যে দাগ দিলাম। চকের সাহায্যে এই জন্যই দাগ দিলাম, যারা বিগিনার তারা তোমরা একটু বুঝতে সুবিধা হবে। তো তিকুনা করে দুটো আমি এভাবে একটা কাপড়কে ভাঁজ করে মিডিলে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি। দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, নিয়মটা কিন্তু একই থাকবে, অথচ ডিজাইনগুলো কিন্তু দারুণ হবে। সেই জন্যই তোমাদেরকে নতুনভাবে শেখানো, যে তোমরা নতুন নতুন ডিজাইন কীভাবে ট্রাই করতে পারো। তো যারা নতুন সেলাই শিখছো তাদের কাছে খুবই সহজ লাগবে। এইভাবে কাপড়টাকে মুড়ে সেলাইটা করে নাও। বাড়তি অংশটা কেটে পরিষ্কার করে নাও। তারপরে আমি দেখো, এটা রেডিমেড দড়ি দিয়ে আমি দেখাচ্ছি, ছিটেরও দেখালাম, আবার রেডিমেড দড়িও দিয়েও বানাচ্ছি। তো সেটা তোমরা দেখো, স্কিপ কিন্তু করো না, তাহলে লটকন ডিজাইনগুলো বুঝতে পারবে না। কারণ যারা নতুন তারা একটু খুব মন দিয়ে দেখো। তো এই ফাইনাল লুকটা দেখো, খুব সুন্দর লাগবে। বারবার এরকম যদি তুমি 2-3টাও দাও না, তার ব্লাউজে দারুণ লাগে। তো থার্ড নম্বর লটকন ডিজাইনটাও সেম সেম ডিজাইনের সেম নিয়ম, কিন্তু দেখতে অন্যরকম। তো আমি দেখো, রেড কালারের আর একটা গ্রিন কালারের কাপড়কে তিকোনা করে ভাঁজ করে মিডিল পোর্শনে সেলাইটা করে নিয়েছি। তারপর কাপড়টা ভাঁজ করে এইভাবে আমি সেলাইটাকে বন্ধ করে চারদিকটা সেলাইটা করে নিচ্ছি, আর বাড়তি অংশটা কেটে পরিষ্কার করে নিলাম। নিয়ম কিন্তু একই থাকবে, কিন্তু ডিজাইনগুলো নতুন নতুন হবে। সেটাই তোমাদেরকে আমি শেখাচ্ছি, যে নিয়ম একই, অথচ সুন্দর সুন্দর ডিজাইনগুলো এভাবে বানানো যায়। তো এবার আমি দড়িটা দিয়ে বসিয়ে দিচ্ছি, সেলাইটা করে নিলাম। সেলাইটা করার পর ফাইনাল লুকটা তোমরা দেখো, খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে। এই ডিজাইনটা খুবই এখন বাজারে চলছে, এবং ব্লাউজের পিছনে যখন দিবে তখন কিন্তু এটা দারুণ লাগে। দেখো, খুব সুন্দর না? তো কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। দেখো, দুটো হয়ে গেল, আর একটা 3টা। তো থার্ড নম্বরটাও আমি দেখাচ্ছি। ফোর্থ নম্বর, এই যে সবুজ কালারের লটকনটা, সেটা আমি তোমাদেরকে এবারে বানিয়ে দেখাচ্ছি। একটা লটকন আমার বানানো ছিল, সেই জন্য তোমাদেরকে আগেই দেখালাম, আর এটা আমি বানাচ্ছি। তো এইভাবে তিকোনা কাপড়টার উপর এই কুচিটা, লেসের মতো একটা কুচিটা আমি বানিয়ে নিচ্ছি। এই লেসটা মানে কুচিটা নেটের হলে খুবই ভালো হয়, কারণ সেটা ফোলা ফোলা দেখায়। ছিটের হলে অতটা ভালো লাগে না। নেটের কাপড় দিয়ে তোমরা যদি করো তো খুব সুন্দর লাগবে। এইভাবে আমি কুচিটাকে একটা একটা করে বসিয়ে নিচ্ছি। দেখো, পরপর দুটা বসালাম, এরপর 3 নম্বরটা বসিয়ে সেলাইটা করে নিলাম। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে আমার দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে নাও, আমার সাথে থাকো, সাপোর্ট করো এইভাবে আমাকে এগিয়ে চলার জন্য। দেখো, আমি প্রতিটা কুচিকে এইভাবে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি, আর একটা ডরি দিয়ে এটা এইভাবে সেলাইটা করে নিচ্ছি। তো ফাইনাল লুকটা তোমাদের দেখো, আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।